নাম্বার অ্যানালজির কত টাইপের প্রবলেম হতে পারে আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাহলে আসো আমরা দেখে নিই যে কত টাইপের প্রবলেম হতে পারে, তার মধ্যে কিছু টাইপ আমি আজকে নিয়ে এসেছি। ফার্স্ট প্রবলেমটা দেখো, এটা দেখলেই বুঝতে পারবে 72 থেকে 4.5 তুমি কি লজিকে নিয়ে আসতে পারো। তোমরা সকলেই পজ করে করার চেষ্টা করবে, দেখো করতে পারছো কিনা। 72 থেকে 4.5 তুমি এক কাজ করো, 72-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 7 আর 2 যোগ করলে হয়ে যায় 9, বা 9 থেকে 4.5 তুমি কি করে নিয়ে আসবে? 9 কে তুমি 0.5 দিয়ে যদি গুণ করো তাহলেই কিন্তু তোমার 4.5 চলে আসে। সেম লজিকে এদিকে অ্যান্সারটা বের করার চেষ্টা করো। 4 আর 6, 46 এর যে দুটো ডিজিট আছে অ্যাড করে দাও। আর এই যোগফলের সঙ্গে তুমি 0.5 গুণ করবে, কত হবে? 5.0 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 5.0 আছে। এই প্রবলেমটা দেখেই তোমার মনে হচ্ছে 4 কে 4 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? 16। এবার 16-র সঙ্গে 2 যোগ করে দিলেই তোমার 18 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো, 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4-এ 24। এবার 24-এর সঙ্গে 2 যোগ করে দিলে 26 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 26 নেই, তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। তুমি 4-এর স্কোয়ার করো, দেখি কি হয়। 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। এবার 16-র সঙ্গে 2 যোগ করে দিলে তোমার 18 হয়ে যায়। একই রকম ভাবে 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করলে হয় 36। 36-এর সঙ্গে 2 যোগ করে দিলে 38 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 38ও নেই, তাহলে কি করবে? এই দুইটাকে অন্য লজিকে তোমাকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসছি খেয়াল করো। এই যে 4 আছে, 4 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে 2 চলে আসবে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। এখানে গিয়ে 6 আছে, 6 কে 2 দিয়ে ভাগ করো, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। এই 3টা তুমি 36-এর সঙ্গে যোগ করো, কত হয়? 36 আর 3-এ 39 হবে তোমার এখানে অ্যান্সার। এবার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এভাবেও তোমাদের লজিকটা অ্যাপ্লাই করতে হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এরকম লজিক শেখার জন্য। 28 থেকে 196 কি লজিক অ্যাপ্লাই করে তুমি নিয়ে আসবে? তুমি দেখো 196 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 14-র স্কোয়ার করলে কিন্তু 196 হয়। তাহলে 28 থেকে তুমি 14 আনার চেষ্টা করো, কি করে আসবে? একমাত্র উপায়, 28-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 14 হয়। 14 স্কোয়ার করে দিলে 196 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 18-কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 9। বা 9-এর স্কোয়ার করে দিলে 81 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 81 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 56 থেকে তুমি 3 কি করে নিয়ে আসবে? তোমার দেখেই মনে হচ্ছে 56-য় যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করবে। 5 6 কত হয়? 30। বা 30-কে যদি উল্টে লিখে দেওয়া যায় তাহলেই 0 3 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 2 3 আর 2, 232-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবার 12-কে যদি উল্টে লিখে দাও কত হয়? 21। অপশনের দিকে তাকাও, অপশনে তোমার 21 নেই। তাহলে এই যে 3টা তুমি নিয়ে আসবে, অন্য লজিকে নিয়ে আসতে হবে। অন্য কি লজিকে নিয়ে আসা যেতে পারে? তুমি এই 30টায় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 3 আর 0 যোগ করলে কত হয়? 3। এই 3টাই কিন্তু তোমার এখানে লেখা আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 2 3 আর 2 এর গুণফল কত হয়েছিল? 12। এবার 12-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের তুমি যোগফল বের করো, কত হয়? 2 আর 1-এ 3। তাহলে কোশ্চেন মার্কে তোমার 3 হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, 3 আছে নাকি দেখো। দেখো অপশনে কিন্তু 0 3 আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, যখন একরকম ভাবে আমি পেলাম না তখন অন্য রকম লজিক কিন্তু আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, যতক্ষণ না আমার অপশনের অ্যান্সারের সঙ্গে ম্যাচ করছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করবে। 5 নম্বর প্রবলেমটা তোমার কি আছে একবার দেখে নাও। B2 থেকে 11 হয়েছে, এখানে D0, এখানে কিন্তু ও নয়, D0 থেকে কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে B2 থেকে 11 যখনই তোমার অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। বি এর প্লেস ভ্যালু কত বলো? বি এর প্লেস ভ্যালু 2। আবার এই যে 2টা আছে এর পাশে লিখে দাও,
এবার 22 থেকে 11 তুমি খুব সহজেই আনতে পারবে। 22কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। ডি এর প্লেস ভ্যালু কত বলো 4, আর তোমার 0 ছিল তুমি লিখে দাও। এবার 4 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, কত হবে 20 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তেই কিন্তু তোমার 20 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 45 থেকে তুমি 3 কি করে নিয়ে আসবে? 45কে যদি তুমি 15 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 3 আসে। একই রকম ভাবে 88কে 15 দিয়ে ভাগ করতে যাবে কিন্তু ভাগ করতে পারবে না। তাহলে আর কি লজিকে আসতে পারে? 45 থেকে যদি 42 বিয়োগ করো তাহলে তোমার 3 আসে। একই রকম ভাবে 88 থেকে যদি 42 বিয়োগ করো তাহলে তোমার কত হয় 46। কিন্তু অপশানে দেখো অনেক ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে আর কি লজিকে তোমার আসতে পারে? এবার তুমি 45-এর ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। এখানে স্কোয়ারের ফর্মে কিছু ভাববো না, তার কারণ 45-এর স্কোয়ার করলে যথেষ্ট সময় লাগবে। একই রকম ভাবে 88-এর যদি স্কোয়ার করতে চাও সেটাও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, তাই অত সময়ের কোনো অঙ্ক তোমাদের কিন্তু দেয় না। তোমাদের অনেক কম টাইম লাগবে, লজিক্যাল প্রবলেমই কিন্তু দেয়। তাহলে 45-এর যে দুটো ডিজিট আছে তাদেরকে নিয়ে ভাবলে তোমার কি পাবে? 45-এর ডিজিট দুটোকে আগে যোগ করো, যোগ করে না পেলে তখন গুণের ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো। 4 আর 5 যোগ করলে 9, বা 9 থেকে তুমি কি করে 3 নিয়ে আসবে? 9কে তুমি কি লিখতে পারো 3-এর স্কোয়ার, যার স্কোয়ার লেখা গেল সেই সংখ্যাটাই কিন্তু তোমার এখানে লেখা আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 88-তে যে দুটো ডিজিট আছে 8 আর 8, 88 সেই দুটো ডিজিটের যোগফল বের করো। 8 আর যোগ করলে 16 হয়, বা 16কে কোন সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারো? 4-এর স্কোয়ার, যার স্কোয়ার লিখতে পারলে সেই সংখ্যাটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, অর্থাৎ 4। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি। 7 নম্বর প্রবলেমটা তোমরা স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা একবারে ইউনিক লজিক। তোমরা এই লজিকটা আশা করছি এর আগে করোনি। দেখো কিভাবে করতে হবে। দেখো 54 থেকে 41 হচ্ছে, কমে যাচ্ছে। 36 থেকে, তাহলে এটাও কমা উচিত, কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে প্রতিটা সংখ্যাই কিন্তু 36-এর থেকে বড়। তাহলে কিভাবে করবে? তাহলে এমনি নর্মাল ওয়েতে তোমার বেরোবে না, এটা তোমার ক্লিয়ার। অপশনের দিকে তাকালেই বুঝতে পারছো। তোমাকে ডিজিট গুলো নিয়ে অবশ্যই কিছু ভাবতে হবে। ডিজিট গুলো নিয়ে ভাবো দেখি কি হয়। 5 4, 5 আর 4কে যোগ করে দাও। 5 আর 4 যোগ করলে কত হয় 9, বা 9 থেকে তুমি 41 কি করে আনবে? 9কে আগে 5 দিয়ে গুণ করে দাও, 9 5-এ 45, 45 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 41 চলে আসে। সেম লজিকটা ওদিকে অ্যাপ্লাই করো। 36-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 6 আর 3-এ 9, 9কে 5 দিয়ে গুণ করো, 9 5-এ 45, আর 45 থেকে 4 বিয়োগ করলে এখানেও কিন্তু 41 হবার কথা, কিন্তু অপশনে কোথাও তোমার 41 নেই। তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্য লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে। তুমি এখানে বিয়োগের কোনো ফর্মুলা বাদ দিয়ে যোগের ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করো। দেখো কিভাবে করছি। তুমি এই যে 9 ছিল ডিজিটের যোগফল, তাকে 4 দিয়ে গুণ করো। 9 4-এ 36, বা 36-এর সঙ্গে যদি তুমি 5 যোগ করো তাহলে তোমার 41 চলে আসে। এবার এদিকেও অ্যাপ্লাই করো সেম লজিকটা। তোমার 9 ছিল, 9কে 4 দিয়ে গুণ করো, 9 4-এ 36, 36-এর সঙ্গে 5 যোগ করো তাহলে এদিকেও 41 চলে আসে। তোমার অ্যান্সার গুলো সেমই আসছে। তাহলে এইরকম লজিক যে তোমার হবে না, তাহলে তোমাকে এখানে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল রাখো, একবার ইউনিক লজিক। দেখো এইভাবে হচ্ছে না মানে তোমার এইভাবে হবে, এভাবে হবে একদম শিওর। তুমি 5 আর 4 যোগ করছো, 9 পেয়েছো, বা 9কে তুমি এই যে 54 যে ইউনিট ডিজিট কত আছে 4, সেই 4 দিয়ে গুণ করো, কত হবে 9 4-এ 36, বা 36-এর সঙ্গে এর যে ডেসিমেল নাম্বারের ডিজিটটা আছে সেইটা যোগ করো। 36-এর সঙ্গে 5 যোগ করলে কিন্তু তোমার 41 চলে আসে। লজিকটা এখানেও অ্যাপ্লাই করো। তোমার যোগফলটা ছিল কত 9, বা 9কে কি করব ইউনিট ডিজিট দিয়ে গুণ করব। 36-এ ইউনিট ডিজিট কত 6, 9কে 6 দিয়ে গুণ করো, 9 6 কত হবে 54। এবার 54-এর সঙ্গে কত যোগ করবে? ডেসিমেল নাম্বারের যে ডিজিটটা আছে অর্থাৎ 3 যোগ করবে, প্লাস 3 অ্যাড করো। 54 আর 3-এ কত হবে 57 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও,
দেখো অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো এর লজিকটা। আমি কত রকম ভাবে অ্যাপ্লাই করলাম কিন্তু খুঁজে পেলাম না, লাস্টে এই লজিকেই কিন্তু তোমার হলো। এই লজিকটা একদম ইউনিক লজিক, খুব ভালো করে খেয়াল রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম ইউনিক লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।